আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আপনারা যারা ফাইবারে কাজ করেন তারা কিন্তু ইতিমধ্যেই জেনে গেছেন যে ফাইবার কিন্তু রিসেন্টলি অনেক বড় একটা আপডেট নিয়ে আসছে তাদের লেভেলের উপরে। তো আগে কিন্তু ফাইবার যেইভাবে হচ্ছে তাদের লেভেলটা কাউন্ট করতো, এখন কিন্তু সেই লেভেল কাউন্ট করার যে অ্যালগরিদমটা সেটা কিন্তু অনেকটা চেঞ্জ করছে। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব যে আগে কিভাবে হচ্ছে ফাইবার লেভেল কাউন্ট করতো বা এখন যে নতুন তাদের লেভেল সিস্টেমটা আনছে, তো এই নিউ লেভেল সিস্টেম হচ্ছে কী কী পরিবর্তন আসছে বা আপনি এখন কিভাবে হচ্ছে লেভেল পেতে পারেন। সো এই ফুল বিষয়টা নিয়ে কিন্তু আজকে হচ্ছে আমরা কথা বলবো। তো আমরা আগে দেখি যে আগে এই লেভেল এই নতুন লেভেল সিস্টেমটা আসার আগে হচ্ছে ফাইবার কীভাবে হচ্ছে লেভেল কাউন্ট করতো। তো আমরা যদি আগের যে ফাইবার যে লেভেলের পেজটা ছিল, আমরা যদি এইখানে চলে যাই, তাহলে এইখানে আমরা দেখতে পারবো যে এইখানে ফাইবার বলতেছে যে আপনি যদি লেভেল 1 পেতে চান, তাহলে হচ্ছে আপনাকে হচ্ছে 10টা অর্ডার কমপ্লিট করতে হবে, আপনাকে $400 ইনকাম করতে হবে, আপনাকে 4.2 রেটিং হইতে হবে, আপনার রেসপন্স রেট হচ্ছে 90% থাকতে হবে, আপনার অর্ডার কমপ্লিশন রেট 90% থাকতে হবে। তো এখানে অনেকগুলো তারা হচ্ছে রিকোয়ারমেন্টস দিছে। বাট এখন কিন্তু এই রিকোয়ারমেন্টসগুলো হচ্ছে কাজে লাগবে না, কারণ এখন হচ্ছে যে নতুন রিকোয়ারমেন্টস দিচ্ছে সেগুলো হচ্ছে আপনি পাবেন এই নিউ পাথওয়েজ ফর সাকসেস এই পেজে আসলে। সো এই পেজটা হচ্ছে আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে আপনারা এখানে এক ক্লিক করে এখানে এসে চেক করতে পারেন। সো এইখানে আপনি যখন আসবেন তখন এইখানে আবার নতুন করে হচ্ছে লেভেল 1, লেভেল 2 অ্যান্ড টপ রেটেড, তো এইগুলো হচ্ছে আপনি রিকোয়ারমেন্টস দেখতে পারবেন। তো আমরা আগে হচ্ছে দেখতে পারতাম যে এখানে 10টা অর্ডার কমপ্লিট করতে হবে, কিন্তু এখন হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যদি 5টা অর্ডার কমপ্লিট করি তাহলে কিন্তু আমরা লেভেল 1 পাইতে পারি। দেন হচ্ছে 3টা ইউনিক ক্লায়েন্ট থেকে 5টা অর্ডার পাইতে হবে। মানে আপনি যদি একটা ক্লায়েন্টের কাছ থেকে 5টা অর্ডার পান তাহলে হচ্ছে হবে না, আপনাকে মিনিমাম 3টা ইউনিক ক্লায়েন্ট থেকে 5টা অর্ডার পাইতে হবে। দেন হচ্ছে $400 ইনকাম করতে হবে, এটা তো সেমই আছে, আগেও 400 ছিল। দেন হচ্ছে এইখানে নতুন একটা হচ্ছে আপনি অপশন দেখতে পারবেন যে সাকসেস স্কোর। এটা কিন্তু আগে ছিল না, এটা কিন্তু এই নতুন আপডেটে পরে আসছে সাকসেস স্কোর। তো এইটার বিষয়টা আমি একটু পরে আসতেছি, আমি এটা আপনাকে বুঝাই বলবো যে সাকসেস স্কোর কী বা এটা কীভাবে কাউন্ট হয়। তো এরপর হচ্ছে রেসপন্স রেটটা হচ্ছে 80%, আগে ছিল হচ্ছে 90%, অ্যান্ড রেটিং হচ্ছে 4.4, আগে ছিল কিন্তু এখানে হচ্ছে 4.2। সো এইখানে কিছু পরিবর্তন আসছে। আবার লেভেল 2 পাইতে হলে আপনাকে এগুলা আরও হচ্ছে বেশি ইনক্রিজ করছে, যেমন 5 থেকে 20, 3 থেকে 10টা ইউনিক ক্লায়েন্ট, আপনাকে আর্নিং করতে হবে $2000, আপনার সাকসেস থাকতে হবে 7-এর উপরে, আপনার রেসপন্স রেট থাকতে হবে 90% মিনিমাম, আপনার রেটিং থাকতে হবে 4.6। আবার টপ রেট পাইতে হলেও কিন্তু এখানে আরও কিছু রিকোয়ারমেন্টস দিছে। সো এগুলো হচ্ছে আপনারা চেক করতে পারেন ইজিলি, আমি এই পেজটা হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব। অ্যান্ড আপনি কী বেনিফিট পাবেন এটাও কিন্তু তারা নিচে খুব সুন্দরভাবে লিস্ট করে দিছে। এখন হচ্ছে আসি যে এই সাকসেস স্কোরটা কি। এখন আপনাকে স্ক্রিনশট দেখাই, যেমন স্ক্রিনশটটা কই গেল। সো আমি একটা স্ক্রিনশট ডাউনলোড দিয়েছিলাম যেটা হচ্ছে আগের। এটা দেখেন যে এটা হচ্ছে আগের হচ্ছে ফাইবার লেভেল সিস্টেম, যেটা হচ্ছে এই আপডেট আসার আগে ছিল। তো আপনি যদি এর আগে যদি লেভেল পাইতে চাইতেন ফাইবার থেকে, তাহলে আপনাকে এই সবগুলা ফিল আপ করতে হইতো, যেমন ইনবক্স, রেসপন্স টাইম, অর্ডার কমপ্লিশন রেট, দেন অন টাইম ডেলিভারি, রেটিং, সেলিং সিনিয়রিটি, দেন অর্ডার। তো এগুলো অনেক কিছু ছিল। কিন্তু এখন এখন হচ্ছে আপনার যে নতুন যে লেভেল সিস্টেমটা আছে, এখন হচ্ছে আপনার এই যে এইখানে যে ডাটাগুলো দেখাইছে, সো এই ডাটাটাই এখন দেখাবে হচ্ছে এই রকম। সো এটা হচ্ছে নিউ, এই যে নিউ মাই পারফরমেন্স মেট্রিক্স। সো এই ডাটাটাই এখন হচ্ছে এইরকম ডিজাইনে দেখাচ্ছে, কিন্তু এখানে অনেক কিছুই নাই। দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন ছিল, বাট এখন কিন্তু এগুলো অনেক কিছুই নাই। এখানে আছে সাকসেস স্কোর, রেটিং, রেসপন্স রেট, অর্ডার, ইউনিক ক্লায়েন্ট অ্যান্ড আর্নিংস। এখন বলতে পারেন যে এখানে তো অনেক কিছু নাই, যেমন এইখানে হচ্ছে ইনবক্স রেসপন্স টাইম, হ্যাঁ রেসপন্স টাইমটা আছে এখানে, রেসপন্স রেটটা আছে, বাট এইখানে অর্ডার কমপ্লিশন রেট, অন টাইম ডেলিভারি, দেন হচ্ছে অর্ডার্স আছে, বাট এই যে অর্ডার কমপ্লিশন রেট অ্যান্ড অন টাইম ডেলিভারি এগুলো তো এখানে নাই। তো আপনি বলতে পারেন যে ওইগুলো এখন এখানে মানে ক্যান্সেল করে দিয়েছে ফাইবার, কিন্তু এগুলো কিন্তু ক্যান্সেল করে নাই। এইগুলো আসলে আছে হচ্ছে এই সাকসেস স্কোরের মধ্যে। আসলে এই সাকসেস স্কোরটা কীভাবে কাউন্ট হয়, এই সাকসেস স্কোরটা আসলে কাউন্ট হয় যে আপনার ওভারঅল যে পারফরমেন্স, আপনার যে ফাইবার জার্নিতে আপনার যে ওভারঅল পারফরমেন্স, ওইটার উপরে হচ্ছে এই সাকসেস স্কোরটা কাউন্ট হয়। তো এটা কীভাবে কাউন্ট হয় চলেন আমরা একটু হচ্ছে ভালোভাবে বুঝি।
আপনারা যদি এইসব আর্টিকেল একটু পড়েন তাহলে হচ্ছে আপনারা খুব ভালোভাবে বুঝে যাবেন। বাট আমি আপনাদেরকে আরও ভালোভাবে বুঝাই দিচ্ছি যে এই সাকসেস স্কোরটা কীভাবে কাউন্ট হয়। তো এই সাকসেস স্কোরটা কাউন্ট হয় আসলে আপনার গিগের উপরে। সাপোজ আপনার 10টা গিগ আছে বা সাপোজ আপনার 5টা গিগ আছে, আপনি আপনার ফাইবার প্রোফাইলে আপনার 5টা গিগ আছে। তো ফাইবার এখন কি করছে যে ফাইবার এখন আবার প্রত্যেকটা গিগে আবার আলাদা আলাদা করে হচ্ছে 10 স্কোর দিছে, মানে আউট অফ 10 বা 10-এর মধ্যে আপনি কত স্কোর পাবেন আপনি এখন প্রত্যেকটা গিগে গিয়ে আপনি দেখতে পারবেন। আমরা যদি এইখানে যাই আপনি এখানে দেখতে পারবেন যে নিচে গেলে দেখেন এই যেটা এইভাবে দেখাবে আপনার প্রত্যেকটা গিগে এরকম দেখাবে যে আপনার প্রত্যেকটা গিগে কেমন হচ্ছে রেটিং আছে বা কত স্কোর আছে। যেমন এইখানে দেখাচ্ছে যে এই গিগটা হচ্ছে 8 স্কোর আছে। সো এই গিগের স্কোরটা কিভাবে আসে? এই গিগের স্কোরটা আসে হচ্ছে গিগের রেসপন্স রেট নিয়ে, দেন হচ্ছে আপনি ওই গিগে অর্ডার পাইলে হচ্ছে অর্ডারটা ভালোভাবে কমপ্লিট করতে পারছেন কিনা, বা ওই গিগে হচ্ছে যখন অর্ডার আসছে তখন আপনি ক্লায়েন্টের সাথে ভালোভাবে কমিউনিকেট করতে পারছেন কিনা, দেন হচ্ছে আপনি টাইম মতো অর্ডারটা ডেলিভারি করতে পারছেন কিনা, বা ক্লায়েন্ট স্যাটিসফাইড হয়েছে কিনা। তো এই সব বিষয় মিলে হচ্ছে একটা গিগের স্কোর আসে। আর এরকম আপনার যদি 5টা গিগ থাকে তাহলে ওইরকম আলাদা আলাদাভাবে 5টা গিগে স্কোর আসবে। সো এইখানে সাপোজ আপনার 5টা গিগ আছে, অ্যান্ড আপনার 5টা গিগে হচ্ছে আপনার মনে করেন 10 করে স্কোর আছে আপনার 5টা গিগে। তাহলে আমার যদি 5টা গিগে যদি 10 করে স্কোর থাকে তাহলে আমার এখানে টোটাল স্কোর হচ্ছে 50। এখন হচ্ছে আমাকে কি করতে হবে, এটা গড় করতে হবে। যেহেতু 5টা গিগ, সো আমাকে 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে স্কোর কত আসে? 10। তো এই 10টাই আসলে আপনার এখানে সাকসেস স্কোর। তো এই ফুল গিগের পারফরমেন্সের অ্যাভারেজটা হবে হচ্ছে এখানে সাকসেস স্কোর। এখন আপনার সাপোজ আপনার 4টা গিগে আছে হচ্ছে আপনার 10 স্কোর করে, তাহলে 10 স্কোর গুণ 4 মানে 4টা স্কোরের জন্য 4টা গিগের জন্য স্কোর আসবে 40, এবং আপনার সাপোজ আর একটা গিগে স্কোর আছে হচ্ছে 7, তো আপনি +7 দেন, তাহলে হচ্ছে আপনার টোটাল 5টা গিগের স্কোর আসছে হচ্ছে 47। এখন হচ্ছে আপনি 5 দিয়ে ভাগ দেন এটাকে গড় করার জন্য বা অ্যাভারেজ স্কোর আনার জন্য। তখন দেখতে পারবেন যে এখানে আপনার অ্যাভারেজ স্কোরটা আসছে 9.4, আর এইটাই হচ্ছে সাকসেস স্কোর। তখন হচ্ছে আপনার সাকসেস স্কোর হবে কিন্তু 9, তখন কিন্তু 10 হবে না। তো এইভাবে হচ্ছে এখন সাকসেস স্কোরটা হচ্ছে কাউন্ট হয়। সো আপনাকে অবশ্যই এই আগের সব কিছুই কিন্তু মেনটেন করতে হবে, ইনবক্স টাইম, অর্ডার কমপ্লিশন রেট, অন টাইম ডেলিভারি। সো এই সব কিছু কিন্তু এখন মেনটেন করতে হবে, কিন্তু এগুলো এখন ওপেনলি দেখায় না। এগুলো এখন হচ্ছে আপনার গিগের স্কোরটা কিভাবে হবে ওইটার উপর ইম্প্যাক্ট পড়বে, আর গিগের স্কোরে ইম্প্যাক্ট পড়লে আপনার সাকসেস স্কোরে ইম্প্যাক্ট পড়বে। তো এটাই ছিল হচ্ছে জাস্ট ওভারঅল স্কোর, যে আপনি কীভাবে সাকসেস স্কোর পাবেন, আর আগের লেভেল সিস্টেম অ্যান্ড এই নিউ লেভেল সিস্টেমের কী পার্থক্য। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, অ্যান্ড আপনি কমেন্টে বলতে পারেন যে আপনি আর কী নিয়ে ভিডিও চান, বা আপনি যদি এরকমই ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো এখানেই ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।